বাংলা দর্শকদের জানাই সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে মা সরস্বতী বা দেবী সরস্বতীর যেরকম বন্দনা চারিদিকে মেতে ওঠে, বিশেষ করে বাঙালি মন, বাঙালির কিন্তু এই সরস্বতী পুজো মানেই কিন্তু একদম উৎসবের রমরমা, চারিদিকে কিন্তু হলুদে হলুদ বাসন্তী রঙে কিন্তু ছেয়ে যায়। আর এই মুহূর্তে কিন্তু আমরা একদম রয়েছি রায় পরিবার অর্থাৎ বালিগঞ্জ ফাঁড়ি থেকে একটু এগিয়ে এলেই যে রায় পরিবার, ঐতিহ্যশালী বনিদি রায় পরিবার, সেই রায় পরিবারের বাড়ির যে পুজো, সেই পরিবারের যে পুজো, সেই পুজোতে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকবারের মতোই কিন্তু এইবারও বিশাল জাঁকজমকভাবে কিন্তু এইখানেই পুজো হচ্ছে এবং বহু দূর দূরান্ত থেকে আইনজীবী থেকে শুরু করে বহু বিশিষ্ট মানুষ কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। পল্লব কুমার রায়ের যে সুপুত্র প্রমিত কুমার রায়, তিনি কিন্তু ইতিমধ্যেই আরতিতে হাত দিয়েছেন, আরতি শুরু করেছেন এবং আরতি কিন্তু চলছে সন্ধ্যা আরতি। সেই সন্ধ্যা আরতি কিন্তু চলছে সেই বাড়ির যে ঐতিহ্যশালী সরস্বতী পুজো, মানে আমরা জানি এখানে কিন্তু প্রায় দুর্গা পুজোর মতো করে সরস্বতী পুজো পালিত হয়। এই বাড়িতে কিন্তু সরস্বতী পুজো হয় মহা সমারোহে ধুমধাম করে। বাঘ দেবীর আরাধনা কিন্তু এনারা করেন যথেষ্ট জাঁকজমকপূর্ণ এবং ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা বলে। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আরতি হচ্ছে এবং একই পাশে কিন্তু দাঁড়িয়ে আছেন প্রমিত কুমার রায়ের সুযোগ্য স্ত্রী, প্রমিত কুমার রায়ের স্ত্রী শ্রেয়া রায় এবং একই সঙ্গে পরিবারের যারা অন্যান্য সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। এই যে ঐতিহ্যশালী বনিদি পরিবার, এই বনিদি পরিবারগুলোর যে পুজো, সেই পুজো দেখলে কিন্তু আপনার চোখ উঠবে কপালে, কারণ এখানে যেরকম আছে বনিদিয়ানা, যেরকম আছে জাঁকজমক, সেরকমই কিন্তু রয়েছে ভক্তি নিষ্ঠা শ্রদ্ধা ভরে কিন্তু এখানে এই পুজোগুলো হয়। দেখতেই পাচ্ছেন রায় পরিবারের এই পুজোর ঐতিহ্য হচ্ছে এই পরিবারের পুজোয় কিন্তু সারা দিন ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা থাকে এবং সবথেকে বড় কথা হচ্ছে এখানে যারা ভোগ প্রসাদ দেন, পরিবেশন করেন, তারা কিন্তু হচ্ছেন এই পরিবারেরই সদস্য। পরিবারের সদস্যরা কিন্তু সকলে নিজে হাতেই এখানে যারা অতিথি রয়েছেন, যারা গেস্ট রয়েছেন এবং যারা নিমন্ত্রিত রয়েছেন তাদের সবাইকে ভোগ প্রসাদ গ্রহণ করান। একই সঙ্গে কিন্তু এখানে যারা আসতে পারেন না বা উপস্থিত থাকতে পারেন না, প্রসাদ কিন্তু তাদের জন্য পার্সেল করে পাঠিয়েও দেওয়া হয়। মানে কোনোভাবেই মা সরস্বতী কৃপা দৃষ্টি থেকে যাতে কেউ মিস না যায় বা কৃপা দৃষ্টি থেকে যদি কেউ যেন বঞ্চিত না থাকে, সেই ব্যবস্থাও কিন্তু এনারা এখানে নিজে হাতেই করে থাকেন এবং এনারা এত সুন্দরভাবে মাতৃ আরাধনায় ব্রতী হন প্রত্যেক বছর। আর এবছরও কিন্তু ঠিক একইভাবে, তার কোনো রকম অন্যথা হয়নি। আর নিউজ বাংলার টিমও এবছরও পৌঁছে গেছে। আর এনারা এত সুন্দর মাতৃ বন্দনা করেছেন, একই সঙ্গে এত সুন্দর দেবী প্রতিমা, মানে এই বাড়ির প্রতিমা দেখলে মনে হয় যে এই বাড়ির যিনি জীবন্ত সরস্বতী রয়েছেন তার মুখ যেন মাতৃ প্রতিমার সাথে একদম ভীষণভাবে মেলানো যায়। একদম দেখুন সামনেই রয়েছে, এখান থেকে ওখানে, মানে মনে হচ্ছে যেন মা স্বয়ং মাই কিন্তু একদম কম্পিটিশানে পড়ে যান এই বাড়িতে এসে আর কি। আর এত সুন্দর মাতৃ প্রতিমা এবং এত সুন্দর জীবন্ত দেবী প্রতিমা যে বাড়িতে রয়েছেন, সেখানে তো সেরার সেরা মাতৃ প্রতিমার সম্মান না দিয়ে নিউজ বাংলার দর্শক, নিউজ বাংলার জুরি মেম্বাররা থাকতেই পারেন না। তাই একেবারে সরস্বতী সম্মান 2025-এর সেরা সেরা মাতৃ প্রতিমার সম্মান চলে যাচ্ছে রায় পরিবারের সরস্বতী পুজোর কাছে। আমি একদম মানে সরস্বতী সম্মান কিন্তু গেছে একদম জীবন্ত সরস্বতীর কাছে। 3 cheers for রায় পরিবার, 3 cheers for রায় পরিবার, 3 cheers for প্রমিত কুমার রায়, 3 cheers for শ্রেয়া রায়। বলো সরস্বতী মাই কি জয়, বলো সরস্বতী মাই কি জয়, বলো সরস্বতী মাই কি জয়। কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এসবকার ভালো কার না লাগে, কিন্তু ওই বললে না আমার মুখ আর সরস্বতী ঠাকুরের মুখ এক বা সামথিং কিছু। হ্যাঁ, তা আমার চোখগুলো দেখেছো যেরকম বড় বড় আগুন বেরোয়, আমাদের সরস্বতী ঠাকুরের চোখগুলো বড় বড় আগুন বেরোয়। না, মা সরস্বতীর এখানে তো আমরা এলেই দেখতে পাই মা সরস্বতীর চোখ দিয়ে শুধু বিদ্যা, বিভিন্ন সুরের মূর্ছনা এবং সবথেকে বড় কথা হচ্ছে যিনি শিল্পী তিনি বোধহয় বারবার এই বাড়িতে আসেন দেখার জন্য যে এই প্রতিমা তো বিসর্জন হবে, কিন্তু যে প্রতিমা, যাকে দেখে প্রতিমা উদ্বুদ্ধ হয়ে বানান, সেই প্রতিমা কিন্তু সবসময় এই বাড়িতেই থাকেন। কি বলবেন, এটার রহস্যটা কি? মানে সেই একদম 2022-এ মনে হয় আমরা প্রথম এখানে এসে সম্মানিত করেছিল আপনাদের পুজোকে। একইভাবে জীবন্ত প্রতিমাও যেমন এক, সেই রকম বাড়ির দেবী প্রতিমাও যিনি পূজিতা হচ্ছেন তিনিও কিন্তু এক। এটার রহস্যটা কি?
এটা তোমাদের কথার রহস্য ভাই, তোমাদের কথা এত মধুর যে তারপর তো কিছু বলার আমাদের ক্ষমতাই নেই। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আগুন চোখের বেরোয় যারা যারা জানে তারা তারাই জানে। সারা ফ্যামিলিকে জিজ্ঞেস করো, তা আমার ভাগ্নে জিজ্ঞেস করো, আমার যা জিজ্ঞেস করো। না, আমার মনে হয় রহস্যটার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা। এই রে, তো ইনামা এখন যে কোনো কারণের জন্যই হোক আমাদের কাছে আসেনি এখন, কিন্তু নিশ্চয়ই দেখতে পারবেন এবং উনি নিশ্চয়ই আমাদের সঙ্গে একমত হবেন যে এর কারণটা হচ্ছে সিক্রেট বিহাইন্ড দি সাকসেস হচ্ছে ইনামা। আচ্ছা, কি বলবেন, কেমন লাগছে? যে কোনো পুরস্কার বা সম্মান কিন্তু আগামী দিনে এগিয়ে চলার পথে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। এই সম্মান আপনাদের কতটা উৎসাহিত করে? না, এটা তো একটা পারিবারিক ব্যাপার। আস্তে আস্তে বড় হয়ে আজকে যে মাত্রা নিয়েছে সেটা সত্যিই ঠাকুরের আশীর্বাদ ছাড়া পাওয়া যায় না, এবং এই পুরস্কারটা তো ঠাকুরের আশীর্বাদেরই একটা অঙ্গ, এবং সেটা তো নিঃসন্দেহে খুবই সম্মানের ব্যাপার। এবং আমরা যে এক পরিবারের মধ্যে আছি, এই যে আমার দাদা বিলেত থেকে এসছে, সে এসে আমার কাছে চলে এসছে, আমি ওর পেছনে এত লাগি তাও এরকম হাসি মুখ করে থাকতে পারে। হ্যাঁ, এটা একটা অপূর্ব ব্যাপার। হ্যাঁ, আমরা খুব ভালোভাবে বাঁচছি, আমরা খুব ভালোভাবে আছি, এটাই ঠাকুরের কাছে অশেষ প্রার্থনা যে আমরা যেন এইভাবে আমাদের দিনগুলোকে কাটাতে পারি। আপনাদের পরিবারের পুজো মানেই কিন্তু আমরা দেখলাম, মানে ওপরেও আমরা যেখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে সেখানেও দেখলাম বহু দূর দূরান্ত থেকে ভক্তরা তো আসেন, মানুষরা তো আসেনি, একই সঙ্গে যারা আসতে পারেন না বা পৌঁছাতে পারেন না তারা যাতে মা সরস্বতীর কৃপা দৃষ্টি থেকে কোনোভাবে বা প্রসাদ থেকে কোনোভাবে বঞ্চিত না হন, তার জন্য তাদেরকে পাঠিয়ে পর্যন্ত দেওয়া হয়। মানে কি বলবেন এটা কি করে? না, এটা তো সবাই করছে, একসঙ্গে বলে হচ্ছে। এই যে সুজিত আছে, রঞ্জনদা আছে, আমাদের রাম লক্ষণ এরা আছে, নির্মল আছে, সুরেশ আছে, বাবলু আছে, সুখদেব আছে, একটা বিশাল টিম ইউনিট হয়ে করছে। এই যে পলক এসছে, পলকও এসে করছে, সোনাই আছে, ভাই আছে। এটা তো পারিবারিক সবাই মিলে না করলে হয় না। এই আমার কুমারদা, কথা বলতে হয়, আজকে জল পরিবেশন করতে গিয়ে জলটা ফেলে দিয়েছে, কিন্তু করেছে। এই যে একটা আনন্দ, হ্যাঁ, এটা আমাদের খুবই ভালো লাগে। এই যে করে দেবে তোমার এসব গপ্প। এই যে মানু আজকে সবার অঞ্জলি দিয়েছে। হ্যাঁ দিয়েছে, সরি আমি স্লিপ অফ দি টাং হয়ে গেছে, দিয়েছে। কি বলবেন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আমাদের বাড়ির পুজো আমরা দুদিন ধরে বা আগামী দিন সহ 3-4 দিন ধরে খুবই আনন্দ করব। ভীষণ ভীষণ ভালো লাগছে। আচ্ছা, এই পরিবার কিন্তু সবসময় মানে একদম যখনই আসবেন তখনই দেখবেন সবার মুখে হাসি রয়েছে, এবং এত সুন্দরভাবে সবাইকে একসাথে নিয়ে এক ছাতার তলায় নিয়ে যেভাবে দিনের পর দিন এগিয়ে যাচ্ছে, মানে কী বলবেন, এটা রহস্যটা কী বলুন তো? রহস্য তো এটা আরম্ভ হয়েছে অনেক আগে, আমার মামার বাড়ি। তো আমার মামা হচ্ছেন পিকে রয়, আর এটা হচ্ছে তার ফ্যামিলি। তো সেই কালচারটা এতদিন ধরে চলেছে। তখন থেকেই আমরা জানতাম ছোটোবেলা থেকে যে সরস্বতী পুজো মানে আমাদের মামার বাড়িতে যেতে হবে, আর সেটাই আমরা করে এসেছি। আর একটা আজকালকার প্রচণ্ড ফাস্ট লাইফে এভরিবডি ইজ বিজি এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, তো এইটা একটা অকেশনটা খুব সুন্দর হয়ে গেছে অ্যাজ আ ভেরি নাইস মিটিং পয়েন্ট। তো আমি এসেছি কয়েকদিনের জন্য মাকে দেখতে, কিন্তু একটা খুব সুন্দর স্মৃতি নিয়ে যাচ্ছি এখান থেকে, আবার বহু বছর বাদে আবার অনেকের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, এই আর কি, এটাই হচ্ছে কি সবথেকে আনন্দের ব্যাপার। এই পরিবারের পুজোর জাঁকজমক যেমন রয়েছে সেরকমই কিন্তু একদম ভক্তি, শ্রদ্ধা, নিয়ম, নিষ্ঠা, আচার মেনে, এবং সবথেকে বড় কথা হচ্ছে ভীষণ আন্তরিকতার সঙ্গে কিন্তু এই পুজো হয়। কি বলবেন? এটা সবসময় দেখে এসছি আমরা। হ্যাঁ, এটা বরাবর দেখে এসছি। ওই যে বললো পাশে যে প্রমিতের বাবা যখন শুরু করেছিলেন তখন থেকেই আমরা দেখে এসছি, সেটা এখনও ধরে রেখেছে ওরা, এবং আরও বড় হচ্ছে পুজোটা, আরও মানে আস্তে আস্তে করে ভালো হচ্ছে। আর এই 3 দিন তো মানে আমাদের মানে কি বলবো, আমাদের অফিস ছুটি নিতে হয় সমস্ত কাজের ইয়েতে, মানে আমরা এখান থেকে বেরোতে পারি না। একদম ভীষণই ভালো লাগছে, খুবই ভালো লাগছে এই জিনিস, মানে ভীষণই ভালো লাগছে। কি বলবেন, এত সুন্দরভাবে আজকে সবাই এখানে সেজে গুজে, আমরা এই পরিবারের পুজোয় দেখবো সবাই কিন্তু নিজের হাতে সমস্ত কিছু করে। হ্যাঁ, এটা তো একটা মানে খুবই ভালো লাগে আমাদের সবাইকার এখানে আসতে এবং এখানে পুজোটাতে পার্টিসিপেট করাটা ইজ ফান।
সকাল থেকে এরকমভাবেই কিন্তু আমরা সবাই আছি। তো দেখে মনে হচ্ছে মানে আমরা কাজ করেছি কিন্তু বিধ্বস্ত লাগছে হয়তো কিছুটা, কিন্তু মনে বিধ্বস্ত নয়, বিকজ খুব আনন্দ করে আমরা পুজোটা করি। সো খুব ভাল লাগে, প্রত্যেক বছর আসি। আমার বাড়ি সরস্বতী পুজো এখন এখানেই হয়ে গেছে, আমার সরস্বতীও এখানে আসেন পুজো নিতে। সো খুব ভাল লাগে, তাই জন্যে পরিবারের জন্য যেন মানে প্রত্যেক বছর যেন এরকমভাবে ভালোভাবে আমরা পুজোটা চালিয়ে যেতে পারি, এবং যাতে সবাই, যেটা বললেন মানে আমরা সবাই এখানে মিট করি, এটা একটা মিটিং পয়েন্ট, খুব আনন্দের। যতই কাজ থাকুক সব ছেড়েই আমরা আসি, সারাদিন এখানে থাকি, খুব আনন্দ পাই। সবাইরই খুব ভালো লেগেছে, একটা এরকম সম্মান আপনারা সকলে মিলে একসাথে হই হই করলেন, আসলেন। অনেক দিনের পুরনো পুজো, তবে ছোট যারা আমাদের পরিবারের আছে সব বিভিন্ন দেশ বিদেশে পড়তে গেছে বলে অনেকেই আসতে পারেনি, কিন্তু আমরা যারা আছি এখনও চেষ্টা করছি। আর এই বাড়ির যে বউ শ্রেয়া, আমি বৌমণি বলি, তো ও ব্যাপারটা এত সুন্দরভাবে সামলাচ্ছে, আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রমিত সব মিলিয়ে এখনও ভগবানের কৃপায় প্রচুর লোক এসছে, আরও আসবে। আশা করি এরকমভাবেই যেন আরও হয়, আরও বাড়তে থাকে, আমাদেরও কোনো আনন্দের কমতি না হয়। আর সবাই মিলে হই হই করে এইভাবেই যেন আরও সামনের দিনগুলো আরও ভালোভাবে কাটে। আর আশা করি আপনারা প্রত্যেক বছর আসবেন অনুষ্ঠানে, একসাথে আসবেন, প্রণাম করবেন, খাওয়া দাওয়া করবেন, সেটাই বড় কথা। দেখলেন এই যে রায় পরিবারের পুজো, বহু দিনের ঐতিহ্যশালী এই পুজো, এবং এই পুজোর মাধ্যমেই কিন্তু একেবারে একটা মিলন উৎসবে পরিণত হয় এখানে। কারণ বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন, পুজোতে অংশগ্রহণ করেন, পুজো দেখেন এবং প্রসাদ গ্রহণ করেন। এইভাবেই সুন্দরভাবে এই পুজো চলতে থাকুক। এনারা যেভাবে আন্তরিকতার সঙ্গে আপ্যায়ন করেন অতিথিদের, ঠিক একইভাবে করতে থাকুক, এবং এই পুজো দিন দিন আরও বড় হয়ে উঠুক। একই সঙ্গে এই পরিবারের যারা সদস্য রয়েছেন সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক, সকলের উত্তর শ্রীবৃদ্ধি হোক, এই শুভেচ্ছা, এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় শানুর সাথে তিতির মুখার্জি, নিউজ বাংলা।